আসসালামু আলাইকুম। আজকে আমরা জীবন পরিবর্তনের দুটি গোপন সূত্র আলোচনা করব। প্রথমত, নো পেন্ডিং ওয়ার্ক। আমরা অনেক সময় ভাবি যে এই অসম্পূর্ণ কাজটি সম্পূর্ণ করার জন্য তো অনেক সময় পড়ে রয়েছে। আর এক্ষেত্রে আমরা ভুল করি। এই অসম্পূর্ণ কাজটি অসম্পূর্ণ রেখে অনেক সময় আমাদের মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়। আমরা অনেক সময় ভাবি যে জীবনে ঝামেলাগুলো কমুক, তখন নামাজ পড়া শুরু করব। আমরা শিক্ষার্থী যারা ভাবি এই অসম্পূর্ণ পড়াটি, এই হোমওয়ার্কটি, বাড়ির কাজটি এটা করার জন্য তো বা এই অসম্পূর্ণ পড়াটি সম্পূর্ণ করার জন্য তো পরীক্ষার আগে অনেক সময় রয়েছে। কিন্তু দেখা যায় পরীক্ষার সময় আসলে পরীক্ষার আগের রাতে আমাদের প্রেশার তৈরি হয়, মনে হয় যে দেয়ালে পিঠ থেকে গেছে, তখন আদা জল খেয়ে রাখতে হয়। তো এখন থেকে আমরা যখনই যে কাজটি করব তখন ধরে নিব এটি আমার জীবনের শেষবার কাজ। যখন আমরা নামাজ পড়ছি তখন যদি ধরে নিই যে এই নামাজটি, এই ওয়াক্তটি, এই রাকাতটি হতে পারে আমার জীবনের শেষ নামাজ, তাহলে নামাজে পূর্ণ মনোযোগ থাকবে। কোনো জাগতিক চিন্তা নামাজের মধ্যে আসবে না, নামাজের তাড়াহুড়ো আসবে না। শিক্ষার্থীরা যারা যদি পড়তে বসে চিন্তা করে এই টপিকটি, এই বিষয়টি আমি পরীক্ষার আগে পড়ার সুযোগ আর নাও পেতে পারি, তাহলে এই টপিকটি অসম্পূর্ণ রেখে তুমি পড়ার টেবিল থেকে কখনোই উঠতে পারবে না। এটি হচ্ছে নো পেন্ডিং ওয়ার্ক, অর্থাৎ কোনো কাজকে অসম্পূর্ণ রাখা যাবে না, সময়ের কাজ সময়ে করতে হবে। সেকেন্ডলি, ভিজুয়ালাইজেশন, কল্পনা শক্তি। তুমি কল্পনা করতে হবে যে তুমি গায়ক হতে চাও। তুমি কল্পনা করো যে শত সহস্র অডিয়েন্সের সামনে, দর্শকদের সামনে তুমি গিয়ে যাচ্ছ, দর্শক তোমাকে মুগ্ধ হয়ে শুনছে এবং তোমাকে করতালিতে উদ্ভাসিত করছে। তুমি খেলোয়াড় হতে চাও, চিন্তা করো যে শত শত দর্শকদের সামনে তুমি ভালো একটা পারফরমেন্স দেখাচ্ছ, তুমি 4 ছক্কা হাঁকিয়ে যাচ্ছ, আর লোকজন, দর্শক তোমাকে মুগ্ধ হয়ে শুনছে, তোমাকে দেখছে এবং একই সাথে করতালিতে উদ্ভাসিত করছে। তুমি শিক্ষক হতে চাও, কল্পনা করো যে শত সহস্র স্টুডেন্টদের সামনে, একটা ক্লাসরুম ভর্তি স্টুডেন্টদের সামনে তুমি পারফর্ম করে যাচ্ছ, ক্লাস নিয়ে যাচ্ছ, স্টুডেন্টরা তোমাকে মুগ্ধ হয়ে ক্লাসটা দেখছে, পিন ড্রপ সাইলেন্স বজায় রাখছে। তাহলে দেখবে তোমার মনের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা আসবে এই যে কল্পনা শক্তির মাধ্যমে, যে তুমি গায়ক হতে চাও, তোমাকে গায়ক হওয়ার পরবর্তীতে তুমি যখন পারফর্ম করছো, লোকজন বা দর্শক, শ্রোতা তোমাকে যেভাবে মুগ্ধ হয়ে শুনছে, করতালে উদ্ভাসিত করছে, এই চিন্তা যখন মনের মধ্যে নিয়ে আসবে, তখন কাজের প্রতি, বর্তমানে কাজের প্রতি তোমার একটা মোটিভেশন তৈরি হবে, তুমি মোটিভেটেড থাকবে। আমি অনেক সময় কোনো একটা অনুষ্ঠানে যদি বক্তৃতা দেওয়ার জন্য যাই, বা ধরো কোনো একটা প্রোগ্রাম যদি থাকে, উপস্থাপনার দায়িত্ব যদি থাকে, তখন আমি চিন্তা করি যে আগামীকালকে আমি এই স্টাইলে বক্তব্য দিব, এভাবে কথা বলবো, আমার বডি ল্যাঙ্গুয়েজ যেমন হবে, ফাইন, এমনকি লোকজন আমাকে করতালে উদ্ভাসিত করবে, অনেক সুনাম পাবো। তো এই বিষয়গুলো যখন চিন্তা করি তখন মনের মধ্যে অন্য লেভেলের একটা এনার্জি চলে আসে, তখন কাজ করার প্রতি বা ভালো পারফর্ম করার প্রতি অন্যরকম একটা উদ্দীপনা, একটা আবেগ তাড়না ব্যাক কথায়, সেখান থেকে মোটিভেটেড হয়ে কাজটা করা সম্ভব হয়। যেটা বলছিলাম, স্বপ্ন দেখতে হবে, স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। মোস্ট ইম্পর্টেন্টলি যেটা বলা হয়, এই কল্পনা শক্তি বা এই স্বপ্নই পৃথিবীতে সফল ও বিফল মানুষের জন্ম দিয়েছে। স্বপ্ন দেখেছে কিভাবে অত্যাচারিত কালো চামড়ার ছেলে পৃথিবীর ইতিহাসে পপ সঙ্গীতের সম্রাট মাইকেল জ্যাকসন হয়ে উঠেছে। স্বপ্ন দেখেছে কিভাবে মায়ের কষ্টের কথা চিন্তা করে ফুটবলের ইতিহাসে লুকাকু নামটি চিরস্মরণে করে রেখেছে। জেতার চেয়ে জেতাটা বেশি গুরুত্বপূর্ণ, বাড়তে দাও এই জেতাটি। ব্যর্থতাকে ব্যর্থ করে, হতাশাকে হতাশ করে, মা বাবার দোয়ার সাথে নিয়ে অধ্যবসায়ের সাথে লেগে থাকো, তাহলে তুমি দেখা পাবে কাঙ্ক্ষিত পথের। যে স্বপ্ন দেখেছিলে তুমি, যে স্বপ্ন দেখেছিল তোমার মা, একটি পরিবার, একটি রাষ্ট্র, আর সেই স্বপ্ন পূরণের তারা। যা বলছিলাম, যে কাজটি করছো তো পূর্ণ মনোযোগ দিয়ে লেগে থাকতে হবে। তুমি শিক্ষক হতে চাও, বা তুমি যে কাজটি করতে চাচ্ছ, তো নতুন নতুন কোন কোন আঙ্গিকে তা করা যায়, নতুন নতুন কোন কোন সেক্টর বা কোন কোন পদ্ধতি তার মধ্যে ইনক্লুড করা যায়, তো চিন্তা করতে হবে। তুমি শিক্ষক হতে চাও, চিন্তা করো এই টপিকটি নতুন কোন ভাবে, কোন কোন পদ্ধতিতে পড়ালে শিক্ষার্থীদের কাছে তা আকর্ষণীয় বলে মনে হবে। এই চিন্তা শক্তি অসংখ্য সফল বিফল মানুষদের জন্ম দিয়েছে, সেটা আগে বলেছি। এক কথাই, যা করতে চাচ্ছ তার পিছনে পূর্ণ মনোযোগ দিয়ে লেগে থাকতে হবে। ধুই মাছ না ছুঁই পানি এমনটা নয়, প্রয়োজনে ঘাম ঝরাতে হবে, কারণ অনুশীলনে ঘাম না ঝরালে যুদ্ধক্ষেত্রে রক্ত ঝরাতে হয়। সো go after your dream like your life depends on it. This is for you. Allah Hafiz.